আজকে একটি ছোট্ট আমলের কথা বলবো। এই আমল যদি করেন, যার দিকে তাকিয়ে এবং যার কথা স্মরণ করে, বা স্বামী স্ত্রীর ভালোবাসা যদি না থাকেও ভালোবাসা বৃদ্ধি পাবে। প্রিয় ভাইরা আমার, এই আমল করার ফলে তাকে প্রচুর ভালোবাসবে, অনেক ভালোবাসবে। দেখেন, মানুষ চাইলে তো তাড়াতাড়ি পায় না, তার জন্যে কিছু শর্ত রয়েছে। দুনিয়াতে যখন আপনি কাজ করবেন না, কেউ আপনাকে মূল্য দিবে না, পয়সা দিবে না। তো সেই রকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। এবার কিভাবে চাইবেন? একটা প্রসেস আছে, যে এইভাবে চাইতে গেলে পাবেন। ধরেন আপনি কাউকে চাইছেন, বা স্ত্রী স্বামীকে ভালোবাসে না, মন থেকে স্বামী স্ত্রীকে ভালোবাসে না, তখন এই আমলটি করবেন। তো প্রথমে উজু করে নেবেন। উজু করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনাকে একটি কোরআনি আয়াতের কথা বলবো। কিন্তু কোন দুরূদ শরীফ পাঠ করবেন? যে দুরূদ নামাজের মধ্যে পড়েন। কতবার? একবার, 7 বার, যতবার করতে পারেন। তারপরে এই আয়াতটি পাঠ করবেন। কতবার? আপনি 11 বার পারেন, 7 বার পারেন, যতবার নিয়মিত আমল করতে পারবেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালি তুসনা আলা আইনি। সূরা তোহার এটি আয়াত। এই আয়াত পড়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে দোয়া করবেন, মুনাজাত করবেন, যে আল্লাহ তুমি ছাড়া কেউ দেনেওয়ালা নাই, আল্লাহ তুমি আমাকে দাও। তো আপনার যেটা চাওয়া, সেই চাওয়াটা মুনাজাতের মধ্যে বলবেন। নিয়মিত করতে হবে। কখন করবেন? আজানের পরে করলে ভালো বেশি, কারণ আজানের পরে দোয়া কবুল হয়, বা তাহাজ্জুদ নামাজ পড়ে। তো প্রিয় ভাই আমার, এবারে বলবেন যে এইরকম করে কি পাওয়া যাবে সত্যি? দেখেন, আপনার যদি আল্লাহর প্রতি ভরসা থাকে, ইয়াকিন থাকে, তাহলে দোয়াতে মানুষের ভাগ্য বদলে যায়। সামান্য তো খালি চাওয়া। আপনি যাকে চাইছেন যে ভালোবাসুক আমাকে, স্ত্রী চাইছে স্বামীকে, স্বামী চাইছে স্ত্রীকে, যে ভালোবাসা বৃদ্ধি হোক। তো প্রিয় ভাই আমার, এই আমলটি একবার আল্লাহর কাছে চেয়ে দেখুন। আর একটি কথা আপনাকে বলি সর্বপ্রথম, সেই কথা হলো ভুল বুঝাবুঝি বন্ধ করতে হবে, সন্দেহ করা চলবে না। দ্বিতীয়, ধরেন আপনি যাকে চাইছেন হয়তো মন থেকে চাইছেন, কিন্তু তার ভুল গলাকে ধরলে হবে না। এক অপরের ভুল ধরাধরি, রাগারাগি, জেদ করাকরি, এইসব জিনিসগুলি কিন্তু চলবে না। তো একবার এই প্রসেসে আমল করে দেখুন, ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। আরেকটি কথা বলি, যখন কোনো আমল করবেন নিরাশ হবেন না। আয়াতের প্রতি বিশ্বাস রেখে, দুয়ার প্রতি বিশ্বাস রেখে, নিজের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহর প্রতি পূর্ণ ইয়াকিন ভরসা রেখে আপনি আমল করবেন। ইনশাআল্লাহ যদি আপনার নেক উদ্দেশ্য হয়, তাহলে আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তো প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে এতটুকুন বলবো, আমল কবুল হওয়ার জন্য আপনাকে মুমিন হতে হবে। মুমিন যদি না হন, তাহলে কিন্তু মুত্তাকি না হতে গেলে আমল কবুল হবে না। সমস্ত পাপাচার থেকে দূরে থাকতে হবে।